গাইস, আসসালামু আলাইকুম। তো পুরান ইউটিউব পেজ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের একটি ভিডিও দেখাবো, সেটা হচ্ছে পদ্মার পাড়ে হঠাৎ করে আমরা আসলাম, তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সকলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন এবং তো পুরান পেজের সাথে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো অবশেষে আমরা ছোট দুইটি টোনাটুনি নিলাম। আস্তে আস্তে টোনাটুনিগুলা কি দাম কত হয়েছে সেটা জানি না। মাশাআল্লাহ দেখি আর সবাই চিড়িয়াঙ্গিয়া খায়, আমরা একটু ছোটোর মাধ্যমে আমরা একটু মানে পদ্মা না মেঘনা হবে এরকম, চাঁদপুরের না পদ্মা না মেঘনা হবে। তো ইনশাআল্লাহ আমাদের সাথে আজকে যারা আসছেন, মুজাম্মল একজনই তিনি আসছেন, মাঝে মাঝে ঘুমাই জায়গা সেই লোক, আবার মাঝে মাঝে ই করে, ঠিক আছে। জনি সাহেব আছেন, এদিকে আছেন আমাদের শাহিন ভাই, শাহিন হাওলাদার, আমাদের যিনি আজকের মূল আজকে আসার উদ্যোক্তা, ঠিক আছে। আমাদের ভাই ড্রাইভার মানুষ, নিজের গাড়ি নিয়ে আসছে। তো আমরা ফুলি আজকে কোনো ছিল না, আজকে কিন্তু আপনারা জানেন পবিত্র শবে বরাত। তো নামাজ শেষে হঠাৎ করে শাহিন ভাই আসলো, বললো যে ভাই কোথায় যাওয়া যায়, গাড়ি বের করি। তো কোনো ছিল না, কোনো প্রিপারেশন ছিল না, আলটিমেটাম কোনো ছিল না। সেজন্যে আমরা হঠাৎ করে বললো যে কই যাওয়া যায়, ফুট করে বললো যে কোথায় যাবো, তাহলে আমরা বললো যে জেলে মামাই যাই। তো আর এই যে বিলেত ফেরার ছেলে আবু, সে মাঝে মাঝে এদেশে আসে, ঠিক আছে। এই যে আবার রমজানের আগে চলে যাব, ঠিক আছে। তো ফুলি সব কিছু মিলেই কিন্তু এই মাছগুলা কিনা হয়েছে। তো এই যে ভাইজান আসছে, আমাদের এই মাছ দুটা কাটবে ইনশাল্লাহ, ট্রাই করতেছে। তো মাশাআল্লাহ খুব স্পিডার ভাইয়া। তো আপনারা আসলে আপনারা আসলে অবশ্যই আপনারা হচ্ছে একটু চেষ্টা করবেন, আপনারা একটু মাছগুলো লম্বা হয়, এগুলো কিন্তু চিটাগাঙের, এখানে বেশি হচ্ছে চিটাগাঙের মাছটা থাকে। আপনাদের একটু যারা চিনতে হবে, আপনার চিটাগাঙের প্রাইসটা একটু কম হবে যদি আপনি যদি একটু মেঘনা বা পদ্মাটা হয় না, সেই জন্য অবশ্যই আপনাকে যাচাই বাছাই করতে হবে। তো আমরা একটু অনেকগুলো 10-12টা দোকান দেখে লাস্ট পর্যন্ত আমাদের একটা চুজ করলাম। তো জানি না চিটাগাঙের কিনা, তবে হচ্ছে মনে হয় যে মেঘনার। তো আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই এটা কোন দিয়ে, মেঘনার? ঠিক আছে, মানে কতদিন যাবত করেন আপনি? ছোটো ছোটো করে করেন, সমস্যা নেই। মানে এই কাজটা কতদিন যাবত করেন আপনি এখানে? 3 বছর। দেশের বাড়ি কোথায় বড় ভাই? দেশের বাড়ি কোথায়? বিক্রমপুরে। কোথায়? বিক্রমপুর তো অনেক বড় রে ভাই, শিমুল্লা। আপনারা কি পার নাইট হিসাবে করেন নাকি বেতন হিসাবে? কত বেতন আপনার পার ডে? ও তাহলে তো অনেক বেতন রে ভাই। আপনার কাছ তো আমাকে করতে হবে, দেখা যায়। ওই সন্ধ্যা থেকে বিয়ে করছেন ভাই? সমস্যা নাই, এই সাইডে বিয়ে করেন, ঠিক আছে। তাইলে বউরের সাথে ভাই দিবেন, তাহলে দুজনের 700-1400 টাকা বেতন হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আসবেন অবশ্যই, এই যে ভাইয়ের কিন্তু আসলে খুব স্পিডে চালু, বড় ভাইয়ের কাজ চমৎকার করে থাকে। তো অবশ্যই আপনারা যারা আসবেন প্রতারিত হবেন না, নিজে যদি বুঝেন চিনেন তাহলে আপনি প্রতারিত হবেন না। আপনার দেখে কিনতে হবে। এখানে হচ্ছে বেশি হচ্ছে মাছটা হচ্ছে আপনার হচ্ছে চিটাগাঙের, আপনাকে দেখে নিতে হবে মাছটা। যদি আপনারা বুঝেন তাহলে আপনি জিতবেন। প্রাইসটা অনেক বেশি বলবে গুলিস্তানের মতো, আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে নিতে হবে। তো ইনশাল্লাহ আমাদের মাছটা অলরেডি কাটা হয়ে আছে, আমাদের কোনো ই করে নেই, পিস কতটা হবে জানি না 2টা মাছের মাধ্যমে। তো সুন্দরভাবে ধুয়েন বড় ভাই। তো ইনশাল্লাহ আবার এই যে আমাদের টোনাটুনির মধ্যে টিমও হয়েছে। তো আমাদের আরেকজন এই যে আমাদের ভাই ইজন সাহেব আসছে, যিনি আমাদের আছে আজকের ডোনার এবং বড় নেতা। আর তাদের উদ্দেশ্যে আজকে আমরা আসলাম, ঠিক আছে। তো আপনারা যারা অবশ্যই দোয়া করবেন আমরা যেভাবে
আমরা যাতে আবার আমাদের গন্তব্যে নারায়ণগঞ্জ বন্দরে যেতে পারি, সকলের কাছে এই প্রত্যাশা করি। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, আরও কথা হবে। বাজা আপনাদের কাটা দেখালাম, বাজাও ইনশাল্লাহ দেখাবেন ইনশাল্লাহ। আসলে অবশ্যই অপেক্ষা করতে হবে, আপনার লাইনে থাকতে হবে। তো আজকে পর্যন্ত চাপ ছিল, মানে আজকে এত লোক হবে এটা মানে ধারণা করা যায় না। যেটা হচ্ছে সরবরাহ, তারপরেও মানুষ আমাদের পরে সবাই মুক্তি হয়েছে এখানে। তো এইভাবে মাছ কিন্তু বাঁচতেছে সবাই, কিন্তু আমাদের আর সিরাপ এখনও একটু পরে। তো আমরা অপেক্ষা করতেছি। আজকে প্রচুর মানুষ ছিল, তো সিরিয়ালে বাঁচতেছে। আপনাকে আসলে অবশ্যই অপেক্ষা করতে হবে। যেন আমরা হচ্ছে অনেক মানুষ, তো সিরিয়াল আমরা হচ্ছে বাসার জন্য করেছিলাম। তো এখন অপেক্ষা করতেছি যেন আমাদের যখন সিরিয়াল আসবে, আর 2টার পরে হচ্ছে আমাদের সিরিয়াল। তো আলহামদুলিল্লাহ আপনারা আসলে অবশ্যই ভিতর বাইরে থেকে তখন একটু ভিতরে আসলে আপনারা একটু সাশ্রয় পাবেন। আর মাছটা যখন কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে কিনতে হবে। এখানে হচ্ছে চিটাগংয়ের ইলিশটা বেশি থাকে, আপনাকে অবশ্যই দেখে কিনতে হবে। যদি আপনি চিনেন তাহলে কিনতে পারবেন। চিটাগংয়ের ইলিশটা হচ্ছে আপনার হচ্ছে এখানে প্রতারিত হবে না, লাল রং দেওয়া থাকে, লম্বা থাকে। চিটাগংয়ের ইলিশ আপনাকে একটা বা বর্তমান ইলিশ করতে হবে, ইলিশটা হচ্ছে সকলে অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন এবং কন্টিনিউ করবেন এবং ভিডিওর সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ আজকে সবরাতে শেষে আমরা কিন্তু আজকে আসলাম পদ্মাতে। তো আসলাম ইলিশ মাছ একেবারে টোটাল আমাদের কোনো ছিল না। তো আমরা ঘুরে আজকে আমরা আসলাম। তো হচ্ছে আসলাম আমরা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো না, সেটাই বিষয়। সেই জন্য আপনাদের সাথে আমরা ইনশাআল্লাহ ভিডিও সকলে কন্টিনিউ করতে থাকবেন, ভালো থাকবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন এবং ভিডিওটাকে কন্টিনিউ করবেন। তো মাছগুলো হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে অনেক সরষের তেল থাকে, আপনার হচ্ছে এখানে হচ্ছে আকর্ষণ প্রথমত হচ্ছে সরষের তেল। আজকে কিন্তু সবাই পড়ার রাত হলে কিন্তু প্রচুর মানুষ আপনার হচ্ছে আজকে পদ্মার পার সবাই আসছে, যেহেতু অকেশনাল কালকে আছে অফ ডে, সেই ক্ষেত্রে আজকে আসছে সবাই। তো আপনার হচ্ছে এখানে আসলে হচ্ছে যে সরষের তেল দিয়ে আপনার হচ্ছে মাছ ভাজি করে আপনার চাইলে ওরা হবে বেগুন আর হচ্ছে আজকে হচ্ছে যে মাছগুলো ফ্রাই করতেছে। তো মাছের সাথে আপনাদের যদি চান বেগুন বেগুন করতে পারবেন, ঠিক আছে। তো এভাবেই যে বড় ভাই কাজগুলো করে তৎপর। তো আলহামদুলিল্লাহ আপনারা আসবেন আজকে সকালে রাতেও প্রত্যেকটা এসেই কিন্তু আপনারা অনেক জনগণ আপনারা আছে। যদি বাইরের ফিল্মটা দেখায় অনেক লোক, আজকের আপনার এত লোক হবে কল্পনাই করা যায় নাই। আজকে প্রচুর আজকে অবধি যেহেতু আজকে হচ্ছে ছিল। সবাই অপেক্ষা করতেছে। সবাই মানে এখানে সিরাম মেনে করতে হবে। ফ্রাই করলে হয়ে যায়। সবাই অপেক্ষা করতেছিল, আর এদিকে ভাই হচ্ছে ভাজি নিয়ে ব্যস্ত আছে। তো আপনারা আজকে হচ্ছে মানে এক্সপেক্ট করি নাই যে এরকম লোক হবে। কাল হচ্ছে অকেশনাল, কালকে তো বদ্ধ, সেই কারণে কিন্তু আপনাদের আজকে এত লোকের সমাগম, ঠিক আছে। কোথাও এমন কোনো রেস্টুরেন্ট নাই আজকে হচ্ছে লোক নাই, পর্যাপ্ত পরিমাণ আজকে প্রচুর লোক। আপনারা আসলে অবশ্যই মানুষ যতই আসে না কেন, অনেক রেস্টুরেন্ট অনেক হচ্ছে অনেক দোকান হয়ে গেছে, আগের মতো না। আপনার যে পদ্মার পরে কিন্তু অনেক দোকান, সবাই কিন্তু সিরিয়ালে আছে। আপনারা আসলে এখানে অপেক্ষা করতে হবে, চারি লাইন সবাইকে অপেক্ষা করতেছে মা বাবা রেস্টুরেন্ট হোটেল। এভাবে হচ্ছে আপনারা হচ্ছে এইগুলো করে দেখতেছেন একদম বাকি একদম লাল, এদিকে ওদিকে হচ্ছে
প্লেটে বেগুনগুলো দিচ্ছে। আপনি চাইলে ভাইজও খেতে পারবেন, রান্না করে খেতে পারবেন। আপনি এখানে আরও মাছ হচ্ছে, সব ধরনের মাছ, সব মাছগুলোই পাবেন। তো এদিকেও কিন্তু আপনার হচ্ছে সামুদ্রিক কিছু মাছ আছে, আপনার বাঙালি আপনার হচ্ছে সব ধরনের মাছ, আপনার অক্টোপাসও খেতে পারবেন। আপনার হচ্ছে লাইক হচ্ছে আপনার সব ধরনের মাছ পাবেন। এখানে হচ্ছে যে রূপচাঁদা মাছ, এগুলো হচ্ছে কোরাল মাছ পাবেন। আপনার হচ্ছে সব কিছু পাবেন ইনশাল্লাহ আপনারা আসলে। আজকে সত্যিকার অর্থের এক্সপেক্ট মানে ই করতে পারতেছিলাম না যে আজকে এত লোক হবে, যেহেতু আজকে হচ্ছে সবে বরাত, সেই সূত্রপাতে আমরা ভাবছিলাম যে আজকে হয়তো বা লোক কম হবে, কিন্তু এখানে আইসা দেখলাম যে প্রচুর লোক। আপনি আসলে সামুদ্রিক সব কিছু পাবেন, যেটা হচ্ছে কক্সবাজার বা সেখানে এখানে পাবেন ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আসবেন। আর মামা খুব চালাক মানুষ, ব্যবসায়িক মানুষ, মার্কেটিং খুব ভালো করে, ঠিক আছে। বাড়িটা যদি আপনাদের দেখাই, তো আপনারা হচ্ছে অনেক বাইক দেখতেই পারতেছেন, সারি সারি অনেক বাইক, প্রচুর এত বাইক আসছে, যেটা হচ্ছে বাইক রাখার জায়গা। আর হচ্ছে বাইক হচ্ছে ওমরা হচ্ছে আমরা যেখানে রাখছি প্রাইভেট কার, সেটা হচ্ছে অন্যদিকে প্রচুর মানুষ। সাথে বাইক কিন্তু ডাকতেছে, সবাই ডাকতেছে। তো আলহামদুলিল্লাহ আপনাকে এভাবে ডাকবে, আপনাকে অবশ্যই মাছটা কিনলে যাচাই বাছাই করে কিনতে হবে ইনশাল্লাহ। দেন আমাদের মনে হয় সিরিয়াল এসে পড়ছে। মজার বিষয় হচ্ছে আপনার সরষের তেল দিয়ে, নর্মাল সোয়াবিন তেল অবশ্যই গ্যাস থেকে টেবিল খেয়ে নিতে হবে। যে আপনার হচ্ছে মরিচ দেখা যাচ্ছে, আপনাকে আসলে চার্জার 40 খেয়ে নিতে হবে, নাহলে আপনার হয়তো বা স্কিন যদি বেশি থাকে তাহলেই হবে। সবাই কিন্তু অপেক্ষা করতেছে, যে যার সিরিয়াল আছে, প্রত্যেককে সিরিয়াল মতো চলছে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, অবশ্যই আবার হয়তো আরেকটা ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। যখন আমরা খাবো ইনশাল্লাহ তখন আমরা রিভিউ দেবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের আজকে রাত্রে যাত্রা শেষ করে কিন্তু আমরা যে প্রাইভেট কারে করে আসছিলাম, তো আমরা কিন্তু সবাই হচ্ছে রাতে আমাদের উদ্দেশ্য হচ্ছে ফজর নামাজ আমরা রাস্তায় পড়ব। তো আজকে যেহেতু শবে বরাত ছিল, পবিত্র শবে বরাত, তো আমরা আমাদের প্রাইভেট কারে আমরা আজকে রাতের পরিবেশে টোটাল এরকম ছিল, প্রচুর লোক ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আমরা হচ্ছে আজকে ফজর নামাজ আমরা রাস্তায় পড়ব। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তপুরায়ণ পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সবার সুস্বাস্থ্য কামনা করি।